হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলব সেটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলব। আমরা কিভাবে এক্সেল এর ডেটা আমরা মাইক্রোসফট স্লাইডে পাওয়ারপয়েন্টের স্লাইডে নিয়ে আসতে পারি এবং কিভাবে আমরা পরবর্তীতে স্লাইডের থেকে আমরা আপডেট এক্সেল শিট থেকে আপডেট করলে আমাদের স্লাইডে সে আপডেটটা চলে আসবে। অর্থাৎ কিভাবে আমরা একটা লিঙ্কে এমবেড করব এবং এমবেড করার ফলে লিঙ্ক থেকে আমরা গিয়ে কি পরবর্তীতে যদি এক্সেলের শিট থেকে কোনো ডাটা চেঞ্জ করি সেই ডাটাটা আল্টিমেটলি চেঞ্জ হয়ে যাবে। যেটা আমরা কোনো বিজনেস মিটিংয়ে যান বা কোনো ধরনের প্রস্তাবনা দেন যে না এটা না হয়ে এটা হলে বেটার হইতো, তাহলে আপনি সাথে, সাথে চেঞ্জ ডাটা চেঞ্জ করতে হয়। যেটা ডাটা চেঞ্জ করে আবার গিয়ে কি সেটা আপডেট নিতে অনেক সময় আমার নতুন করে স্লাইড তৈরি করতে হয়। বাট আপনি যদি এই ট্রিক্সটা শিখেন যে কিভাবে গিয়ে কি আপনি আপনার এক্সেল ডাটা গিয়ে কি স্লাইডে নিয়ে আসবেন এবং কিভাবে আপনি গিয়ে কি আপডেট করতে পারবেন। এই আপডেটটা সরাসরি আবার স্লাইডে চলে আসবে। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। এটা একটি গিয়ে কি আমার একটি ব্ল্যাংক গিয়ে কি আমাদের স্লাইড, সেটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখাবো। এইখান থেকে হোম থেকে আমরা গিয়ে কি ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে এখানে অবজেক্টে আসবো। অবজেক্টে আমরা ক্লিক করে দিলাম। এইখানে অবজেক্টে এসে আমরা জিনিসটা করব সেটা আমরা ক্রিয়েট ফ্রম ফাইল। এখানে আমরা গিয়ে কি ক্লিক করে দিব। তারপর আমরা ব্রাউজে যাব। ব্রাউজে যেয়ে যেখান থেকে গিয়ে কি আমি এক্সেল ডাটাটাকে নিয়ে আসতে চাচ্ছি সেইখানে আমরা ক্লিক করে দিব। তো আমার এটা এক্সেল ডাটাটা পজিশনটা গিয়ে ডেস্কটপে আছে। সো আমি ডেস্কটপে চলে গেলাম। আমার ডেস্কটপে কোথায় আছে? এই যে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট এখানে আছে। তো আমি চাচ্ছি ওকে। এবার আমি এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি। এখানে ব্রাউজ করার পাশাপাশি একটা ঘর আছে লিঙ্ক। এখানে আমার অবশ্যই গিয়ে কি করে দিতে হবে? লিঙ্ক করে দিতে হবে। টিক মার্ক দিতে হবে। লিঙ্ক করে যদি আপনি না দেন তাহলে কি ডাটাটা এমবেড হবে না। দ্যাট মিনস আমরা যেটা সুবিধাটার কথা বলছিলাম যে আপনি যখন এক্সেল এ ফাইল কোনো ডাটা আপডেট করবেন তখন কিন্তু আপডেট নিবে না যদি আপনার এখানে টিক মার্ক না দেওয়া থাকে। তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লিঙ্ক আপটা করার সময় যে এখানে অবশ্যই এখানে টিক মার্কটা দিতে হবে। চলুন আমরা টিক মার্ক দিয়ে দিলাম, আমরা ওকে দিলাম। হ্যাঁ, আমাদের এখানে চলে আসছে। ধরেন এখানে গিয়ে কি আমার একটা ভ্যালু আছে কি 10। তো 10 টাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে যদি অন্য কিছু নিয়ে আসি, এখান থেকে আসতে চাই, আসলে কি আপডেট হয় কিনা সেই জিনিসটা আমরা চেক করব। আপনি জানেন যে পাওয়ারপয়েন্ট স্লাইডে যদি কোনো এক্সেল ডাটা থাকে এখানে ডাবল ক্লিক করলেই আপনার এইভাবে এক্সেল শিটটা ওপেন হয়ে যায়। এটাও একটা ট্রিক্স ছিল আরকি। ধরেন তো এখানে আমরা কি ছিল, এখানে 10 ছিল। 10 এর জায়গায় যদি আমরা মনে করেন যে 100 লিখলাম বা 1000 লিখলাম, যেটাই লিখেন এখানে লিখে একটা এন্টার প্রেস করলাম। ওকে, ডান। এবার যদি আমরা দেখি কি আমাদের চলে আসছে 1000। এই যে আমাদের এখানে কত ছিল আগে 10, এখন কত চলে আসলো 1000। তো এখানে গিয়ে কি আপনার এই জিনিসটি আমাদের দেখানোর ছিল আজকে। তো আপনারা যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা পুরো সিরিজটাতেই দিব। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্কিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।